হরতাল অবরোধ সহ 5 কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলেন শফিকুল আলম। 5ই আগস্ট জাতীয় নির্বাচন হলে স্মরণীয় হয়ে থাকবে বললেন সালাউদ্দিন আহমেদ। জানাবো জামায়াতের বর্ষি বিএনপির জাল। এবং সর্বশেষ জানাবো জুনে গণপরিষদ নির্বাচন সহ 11 দফা ঘোষণা বিপ্লবী পরিষদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরতাল অবরোধ সহ 5 কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে 5 কর্মসূচি দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। প্রেরকের নাম ছাড়াই দলটির ইমেইল থেকে পাঠানো বার্তায় কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি সমূহ: 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ, 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। ওই বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বললেন শফিকুল আলম। জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরো বলেছেন, একই সঙ্গে হত্যাকাণ্ডের জন্য তাদের যাদের কাছে ক্ষমা চাইতে হবে। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তাদের রাজনীতি করতে হলে ক্লিন ইমেজ নিয়ে আসতে হবে। গণহত্যার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দ দায়ী থাকতে পারে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের গণহত্যার জন্য কোনো নেতা বা কর্মী কি অনুতপ্ত? তারা কি এজন্য ক্ষমা চেয়েছে? কি হত্যাযজ্ঞ হয়েছে আপনারা দেখেছেন। 71টি শিশুকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে। একজনও এজন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছে? চাইনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কেউ এসে বলেছে হাসিনার এই কিলিং আমরা মানি না, আমরা একটা ক্লিন ইমেজের লিডারশিপ চাই, একজনও কিন্তু বলেনি। বরং অনেকেই মিথ্যা কথা বলছে, গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। 5ই আগস্টে জাতীয় নির্বাচন হলে স্মরণীয় হয়ে থাকবে বলেন সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন 5ই আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিনটাকে স্মরণীয় করে রাখতে 5ই আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বর্তমান সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করা লাগতে পারে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং আমরা 40 থেকে 45 বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। তাই আমরা বুঝি কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। সেজন্য আমরা বলছি, নির্বাচনী আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। তিনি বলেন, নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর 15 দিন পার হয়ে গেছে, এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেনি। আমি আশা করব দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে পাহারা দিয়েছিল রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না যে এই আন্দোলন 10 থেকে 15 দিন সফল হয়েছে, এটা ঠিক নয়। বিগত 16 বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে। জামায়াতের বর্ষি বিএনপির জাল। আওয়ামী লীগ ভোটে থাকতে পারবে না ধরে নিয়ে আসছে সংসদ নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বী বলয় করার চেষ্টা করছে একসময়ের মিত্র জামায়াতে ইসলামী। ধর্মভিত্তিক দলের জোট এবং অন্যদের সঙ্গে নির্বাচনী সমঝোতা এই প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপিও। জামায়াত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে, বিএনপিও সেগুলোকে কাছে টানছে। শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের সঙ্গে বিএনপি প্রকাশ্য বিরোধ ও জামায়াতের বন্ধুভাব থাকলেও দুপক্ষই যোগাযোগ রাখছে। বর্ষি ফেলে জামায়াত সময় নিয়ে যাদের কাছে আনছে, বড় দল বিএনপি আসন এবং জাতীয় সরকারের জায়গা দেওয়ার জাল ফেলে তাদের নিচের দিকে তুলে নিচ্ছে।
ভোট ও জোটের এমন প্রতিফলন দেখা যাচ্ছে রাজনীতিতেও। জামায়াত এবং চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলনের দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও 21শে জানুয়ারি দুদলের প্রধানের দেখা হয়। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বরিশালের চরমোনাই গিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎ নতুন আলোচনা জন্ম দেয়। বিএনপির একাধিক নেতা একে স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগের মিলন আখ্যা দিয়ে কটাক্ষ করেন। তবে আজ চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে দলটির কার্যালয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর সাক্ষাৎ এমন সময় হচ্ছে যখন চরমোনাই পীর জামাত সহ অন্য ধর্মভিত্তিক দল নিয়ে ইসলামী জোট গঠনে সক্রিয় হয়েছেন। চাঁদাবাজি দখলের জন্য বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করেছেন। বিএনপি শাসনামলের ব্যর্থতার ফিরিস্তি দিয়ে দলটি ক্ষমতায় যেতে মরিয়া বলে প্রকাশ্যে সমালোচনা করছেন। মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, আব্দুল বাসিদ আজাদের খেলাফত মজলিস, জমিয়াত উলামা ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত এবং ইসলামী আন্দোলন। অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ছিল, তাই দল দুটিকে জোটে রাখা হবে না। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠক হেফাজত ইসলামের সংশ্লিষ্ট অনিবন্ধিত নিজামে ইসলাম গত 18 ডিসেম্বর জামায়াত কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এর আগে আগস্টের বৈঠকে ছিল খেলাফত মজলিস সহ অন্য ধর্মভিত্তিক দল, ছিল না চরমোনাই পীরের দল। বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, আদর্শিক পার্থক্য থাকলেও ইসলামী দলগুলোকে এক নির্বাচনে মঞ্চে আনতে চেষ্টা চলছে। জামায়াত, ইসলামী আন্দোলন, জমিয়ত, দুই খেলাফত একসঙ্গে আসতে কথা বলছে। সব দলই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, তবে শুধু ইসলামী নয়, অন্য গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার আলাপ আছে। দলগুলো সূত্র জানিয়েছে, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ 12 দলীয় জোটকে বৃহত্তর সমঝোতার কাছে টানার চেষ্টা করেছে জামায়াত। গত 15 আগস্ট জামায়াতের মহানগর কার্যালয়ে যান 12 দলীয় জোটের নেতারা। এই জোটে রয়েছে জাতীয় পার্টি, জমিয়ত উলামা ইসলামের একাংশ, বিকল্পধারার একাংশ, ইসলামী ঐক্য জোটের একাংশ, বাংলাদেশ জাতীয় দল সহ কয়েকটি দল। ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। এই দল ভোটের রাজনীতিতে কতটা প্রভাব রাখবে এর উপরে নির্ভর করছে আগামী নির্বাচনের জোট। ছাত্র নেতারা প্রকাশ্যে গণভুতানে ছাত্র শিবিরের সহযোগিতা কথা বলছেন। দুই সংগঠনের এমন অনেক নেতা আছেন যারা অতীতে শিবিরের রাজনীতি করেছেন। সেই তুলনায় ছাত্রদল বিএনপি রাজনীতি করে আসা নেতাকর্মীর সংখ্যায় কম। সংস্কারের পর নির্বাচন, ছাত্রদেরও এই অবস্থানকে সমর্থন করতে দেখা যাচ্ছে জামায়াতকে। রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান পুনর্লিখন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির সঙ্গে ছাত্রদের প্রকাশ্যে বিরোধ রয়েছে। নির্বাচন সংস্কার নিয়েও রয়েছে মতভেদ। ছাত্র নেতারা জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিচার এবং সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রশ্ন, দ্রুত নির্বাচনের চাপকে আওয়ামী লীগের সুর বলছেন ছাত্র নেতারা। সরকারে থাকা ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তা প্রকাশ্যে বলেছেন, ছাত্র নেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান না। উপদেষ্টা মাহফুজ আলম প্রকাশ্যে ঘোষণা জানিয়েছেন। জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে এক হিসাব, না থাকলে ভিন্ন। আওয়ামী লীগ না থাকলে বিএনপির সঙ্গে সমঝোতা বা জোটের সম্ভাবনা নেই, বরং বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করবে জামায়াত। ছাত্ররা যদি দল গঠনে সফল হয় এবং বিএনপির সঙ্গে যে বিরোধপূর্ণ সম্পর্ক থাকে, তবে ছাত্রদের সঙ্গে জামায়াতের জোট না হলেও অপ্রকাশ্য নির্বাচনী সহযোগিতার সম্পর্ক থাকবে। বিএনপির সঙ্গে ছাত্রদের যোগাযোগ রয়েছে।